আমি তালবীর, করব আমি এমন কামাল যে বাজবে সবার তাল। তুই একে তো দেখে বালবীর ভয় পাবে না, হাসবে। এই দুষ্টু বাচ্চা, চুপ কর। বালবীর আমার চেলা। তুমি ঠিক বলেছো তালবীর, তুমি ওকে ছাগল বানিয়ে দেখিয়ে দাও তো, তখনও বুঝতে পারবে। তিরগির ধা মে। ইয়েস, তুমি একটা কাজ করো, তুমি এই কুশলকেও না কুকুর বানিয়ে দাও তো। বালবীর তাড়াতাড়ি চলো, দেখো কত কম বালি বাকি আছে, তাড়াতাড়ি চলো। দেবতারা রক্ষা করো, এই চাবির তালা তাড়াতাড়ি খুঁজে দিও। চলো। বালবীর তাড়াতাড়ি করো, বালি শেষ হয়ে যাচ্ছে। ওহ নো, বালি শেষ হয়ে গেল। মেহের, পেয়ে গেছি। মেহের, একদম শেষ মুহূর্তে এই চাবি লাগানোর জায়গাটা আমি দেখতে পেয়েছি। দেখো আমরা জিতে গেছি মেহের। ইয়েস বালবীর ইয়েস, এবার আমরা সব পরীদের ভয়ঙ্কর পরীর বস থেকে ছাড়িয়ে নেব। হ্যাঁ, এইবার আর ভয়ঙ্কর পরীর নিস্তার নেই। খুব মজা হয়েছে, তুমি সত্যিই গ্রেট তালবীর। এবার আমার পুরো বিশ্বাস তুমি সবকিছুই করতে পারো। তালবীর, এদের দুজনকে আগের মতো করে দাও না, যতই হোক ওরা আমার অনেক পুরনো বন্ধু আর ভালো। প্লিজ। তিরগির ধা ফু 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 ফু। কি হলো, কেমন মজা লাগলো তোদের? বালবীর, এবার তুই এই মন্টুর সামনে আয়, আমি তালবীরকে বলে তোকে ডগ বানিয়ে দেবো, দেখিস। তালবীর, তুমি এই ধোঁয়ার মধ্যে দিয়ে কেন আসো? একটা ধামাকা দিয়ে এন্ট্রি নাও না, যেমন ভাবে বালবীর আছে জমি ফাটিয়ে। তার জন্য তোমায় আমার তালে নাচতে হবে। আমি তৈরি। আচ্ছা তাহলে এ নাও, তিরগির ধা ধা। এই ধর ধর ধর। কিন্তু এই সব দিয়ে কি করব? যখনই ডাকতে হবে আমাকে, বলবে তোমার বন্ধুদের এই তবলাটা বাজানোর জন্য। তিরগির ধা দম দম। আর করবে তুমি নৃত্য এই তবলার তালে তালে, আর আমি হয়ে যাব প্রকট। এখন আমি চললাম। তিরগির ধা তিরগির ধা তিরগির ধা তিরগির ধা ধা। এবার আমি পেয়ে গেছি তালবীরকে, এবার সবাই নাচবে আমার তালে তালে। তিরিকিটি থা। আরে এটা তো গাছ থেকে বাক্স হয়ে গেল। বালবীর, তুমি কোনো ভুল জায়গায় চাবিটা দিয়ে দাওনি তো? না মেহের, আমার মনে হচ্ছে এই বাক্সের মধ্যে পরিতারা আছে। আচ্ছা তাহলে তাড়াতাড়ি খোলো না, আমি আর ওয়েট করতে পারছি না। হ্যাঁ মেহের, এক্ষুনি খুলছি। আরে সাবধানে মেহের। আরে মেহের, এইসব কি হচ্ছে? এটা আর্থকোয়েক, এটা অনেক বড় আর্থকোয়েক। সাবধানে। শোনো 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 শোনো, সব ছেলে মেয়েরা তাড়াতাড়ি এখানে চলে এসো। এসো তাড়াতাড়ি চলে এসো। মন্টু বস সবার জন্য একটা সারপ্রাইজ এনেছে। সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ। চলে এসো চলে এসো। মন্টু বস সারপ্রাইজের সাথে তোমাদের প্রত্যেককে 101 টাকা করে দেবে। চলে এসো তাড়াতাড়ি চলে এসো। আরে এই বুদ্ধু, টাকা কি তোর বাবা দেবে? আরে মন্টু, সারপ্রাইজ শুনে যদি না আসে, টাকার লোভে তো অন্তত আসবে। চলে এসো চলে এসো তাড়াতাড়ি চলে এসো। সবাই এসো তাড়াতাড়ি এসো।
এসে গেছো ছোট ছোট ছেলেমেয়েরা। খুব বালবীর বলে তো তোরা নাচতিস, কিন্তু এখন বালবীর কিচ্ছু করতে পারবে না, কারণ আমার কাছে এখন ওর থেকে 100 গুণ স্ট্রং, 100 গুণ শক্তিশালী তালবীর আছে। তালবীর, হ্যাঁ, আর তালবীর বালবীরের থেকে স্ট্রং। গুরু গুরু, বালবীরের গুরু তালবীর। তালবীর, এবার তোরা দেখবি, দেখবি শুধু এবার আমি তালবীরকে ডাকবো আর ও তোদের সবাইকে শিক্ষা দেবে, সবাইকে শিক্ষা দেবে। আর তারপর আমি তোদের সবার বস হয়ে যাব, বস। মন্টু বস হবে, মন্টু। এই মন্টু, যদি তালবীর বলে গুজব ছড়াস না, তাহলে পুলিশ না তোকে আগে ধরে নিয়ে যাবে। এ মন্টু, আমার না পুলিশকে খুব ভয় লাগে। যদি তালবীর না আসে না, তাহলে আমাদের তো ব্যান্ড বেজে যাবে। তোরা বিশ্বাস করছিস না তো? এখনই তোদের আমি মজা দেখাচ্ছি, এক্ষুনি ডাকছি আমি তালবীরকে, এক্ষুনি। আমাদের তাল শুনে তালবীর আসে। তোদের সবার অবস্থা যদি খারাপ না করি তাহলে বলিস। যা, বাজা তাড়াতাড়ি। এখন তোরা সবাই দাঁড়িয়ে থাক আর দেখ কিভাবে তালবীর আসে আর তোদের অবস্থা খারাপ করে। আরে গাধাগুলো, কত দেরি করছিস? বাজা তাড়াতাড়ি। তালবীর, তাড়াতাড়ি বাইরে এসো আর এমন এন্ট্রি করবে যেভাবে বালবীর করে, একদম মাটি কাঁপিয়ে। এই ইঁদুরগুলোকে না ভয় দেখাতে হবে। তাড়াতাড়ি এসো তালবীর। হিম ক্রিম। চঞ্চলপুরি, চাইছে না কোনো কাজ করতে আমার মন, যখন থাকে আমার সামনে এই হিম ক্রিম। আহা, চঞ্চলপুরি নিয়ে যাই পৃথিবীর সব হিম ক্রিম পরি লোকে, তারপর খাবো ওখানে রোজ হিম ক্রিম। ডুবা ডুবা, পরের কথা পরে ভাববো, এখন যে কাজটা করতে এসেছি সেটা শেষ করি। দিন করতে মনোরঞ্জন ওই বাচ্চাদের এই মনটুকে, তারপর করব আমি হাড় কাঁপানো আগমন, তাতে ভেঙে যাবে এই বাচ্চাদের বিরক্ত করা মন্টু। হ্যাঁ, এই, এই মন্টু, আমাদের মাথাটা কেন খারাপ করছিস? আরে তুই একটু শান্ত হ, ডান্স এনজয় কর। আরে এত উঁচু থেকে পড়লাম তাও আমাদের কিছু হলো না, অদ্ভুত ব্যাপার। মেয়েরা, আমিও কিছু বুঝতে পারছি না, এখানে তো খুবই অন্ধকার, আর তো আমি এটাও বুঝতে পারছি না আমরা কোথায় আছি। আমি তো এখানে প্রথমবার এলাম। মনে হচ্ছে বাক্সটার মধ্যে কিছু আছে, দেখা যাক। আরে এখানে তো সেরকমই চাবি, ওই স্টারফিশের মতন, যেটা আমরা সোনালী গাছে লাগিয়েছিলাম। মেয়েরা, আমি কিছুই বুঝতে পারছি না। প্রথমে চাবি দিয়ে তালা খুললাম, তাতে বাক্স বেরোলো, এখন বাক্স খুললাম তো চাবি বেরোলো, কিছুই বুঝতে পারছি না। বালবীর, ওই চিঠিটা দেখো, হয়তো ওর মধ্যে কিছু আছে। হ্যাঁ, মন্টুর তো এবার অবস্থা খারাপ হয়ে গেল। ডুবা ডুবা, ব্যাস যাও। ও আসছে, ও আসছে, তালবীর আসছে এক্ষুনি। এই শোন, তোরা হাসি বন্ধ কর, এখন আমার বেস্ট ফ্রেন্ড তালবীর আসছে, ও তোদের সবাইকার অবস্থা খারাপ করে দেবে। এসো এসো তালবীর, এসো তাড়াতাড়ি, বাজা বাজা বাজা।
ডুবে থাকে এই পুরো পাতাল। এখানে জাদু জোনাকি হবে তোমার মশাল। যেতে হবে এদের সাথে পায়ের তালে তালে, পাবে তুমি এই চাবির তালা ওদের সাথে গেলে। চলার পথের এই রাস্তাটা ভরা অনেক গর্তে, গর্তে তুমি পা ফেললে হবে তোমায় পস্তাতে। আটকে যাবে পা ওখানেই, স্বপ্ন যাবে ভেঙে, চলে যাবে সব জোনাকি দূরে তোমার থেকে। পাবে না আর রাস্তা তুমি, কোথাও থাকবে না আলো। সারা জীবনের ভোর তোমার চারিদিকে হবে কালো। যদি বেরো এই সুড়ঙ্গের বাইরে কোনোভাবে, আলো আর চাবির তালা সেখানেই পাবে। পরিতারাকে দেখতে পাবে, তোমার মুখে হাসি ফুটবে। মেহের তাড়াতাড়ি চলো, জোনাকিগুলো কোনোভাবে যেন চলে না যায়। এই কার্টুনটা আবার কোত্থেকে এলো রে? এ বালবিরের গুরু। এটা তুমি কি করলে তালবীর? তুমি তো আমার হাঁটু আর কাঁধ দুটোই প্রায় ভেঙে দিলে। তোমার এরকম এন্ট্রি নেওয়া ঠিক হয়নি তালবীর। বাবা মন্টু, তুমি তো বলেছিলে আমাকে যে আসবেন এমন যাতে হয়ে যায় ভাঙচুর। তো ব্যাস, তো করে দিলাম আমি ভাঙচুর। হ্যাঁ, তুমি তো শুধু আমার কাঁধের ভাঙচুর করেছো, কিন্তু মাটি ভাঙচুর তো হলোই না। এখন আফসোস করে আর কি হবে? তো যা হওয়ার হয়েই গেছে। এখন আফসোস করে আর কি হবে? তোমার কাঁধটা তো ভেঙেই গেছে। তোমার আমাকে আগে বলা উচিত ছিল। এবার আমি করব একটা ভাঙা চোরা আগমন। এখন আমি চললাম। না 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 না, এসেই যখন গেছো তখন থেকে যাও। আমার এই এন্ট্রিটাও চলবে। খামোশ। শত্রুঘ্ন সিনহা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার চলতে পারে কিন্তু আমার চলবে না। কারণ একবার আমি যখন কোনো জিনিস ঠিক করে নিই না, তখন আমি আমার নিজের কথাই শুনি। কিন্তু এবারটা আমার কথা না শোনো। না না না, আমার উপর একটা উপকার করো, যে আমার উপর একটা উপকার করেই দিও। কি? এই লাল রুমালটা নাও। থ্যাংক ইউ। এই, যেখানেই চাও তুমি আমার আগমন, ঠিক সেখানেই এই রেশমের লাল রুমালটা রেখে দিও। সেখানেই আমি করব আমার আগমন, ঠিক আছে? এখন আমি চললাম। বাজা বাজা, তাড়াতাড়ি বাজা। কিন্তু মন্টু, শুধু বাজালেই কাজ হবে না। চল শুরু কর তোর ডান্স। হাঁপিয়ে গেছি রে। আরে ড্যান্স না করলে তালবীর কি করে আসবে? বালবীর বালবীর, কি হয়েছে মেহের? আমার পা আটকে গেছে। এই মোটা, শুধু শুধু আমাদের সময় নষ্ট করিস না, নইলে সেদিনকার মতো খুব মারবো। এই চল তো ওকে মারি। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই এই, দাঁড়া দাঁড়া, আমি আগে থেকে তোদের বলছি ওখানেই দাঁড়া। এবার যখন তালবীর আসবে না, এইবার ও তোদের সবার অবস্থা খারাপ করে দেবে। এই তোরা বাঁচাতে থাক। হয়েছে হিমক্রিম শেষ। এবার আমি তৈরি করতে আবার একটা ভাঙাচোরা আগমন। হ্যাঁ, অবশ্যই ডুবা ডুবা। হে রানী পরি, দিন শক্তি চমৎকারী। চালুন এমন একটা চাল যাতে মন্টুর কাছে চলে যায় রুমাল। বস বস,
তালবীর, তোমার তো এদের অবস্থা খারাপ করার কথা ছিল। শাহরুখ খান। হ্যাঁ, যেখানে রেখেছিলে তুমি রুমাল ঠিক সেখানেই নেমেছি আমি। আরে তোমার এই লাল রুমালটা তো হাওয়াতে চলে এলো। হ্যাঁ, তো ভুল তো তোমারই দেখা উচিত ছিল। আমি আসবো আবার, যাচ্ছি এখন আমি। না 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 না। ডোন্ট অ্যাংরি মি, আই অ্যাম অলরেডি অ্যাংরি। শান্তি শান্তি তালবীর, তোমার এই এন্ট্রিটা পারফেক্ট ছিল। এখন আর যেও না তালবীর, প্লিজ। না না না, আউ। মাইকেল জ্যাকসন। শক্তি কাপুর। প্লিজ প্লিজ তালবীর, আর যেও না। না না না, যতক্ষণ না পর্যন্ত আমি ঠিক করছি আগমন, ততক্ষণ আমি এখানে আসতে থাকবো বারবার। এবার আমি চললাম। ভালো হয়েছে তুমি যাওনি। না না, যাচ্ছি আমি, যাচ্ছি। মনে হচ্ছে গেছে। তাহলে আমরা আবার বাজাই, ও চলে আসবে। আরে এই, তোরা কি বিয়ে বাড়িতে বাজাতে এসছিস? বন্ধ করে এই তবলা। তোরা বাজাচ্ছিস আর আমার অবস্থা খারাপ হচ্ছে। আমাদের মাথা খারাপ করে দিয়েছিস। এই মন্টু, আজ তুই এমনিতেই অনেকবার মার খেয়েছিস, এই জন্য আমরা চলে যাচ্ছি। কিন্তু এর পরের বার যদি এভাবে টাইম নষ্ট করিস না, তোর অবস্থা খারাপ করে দেবো। হ্যাঁ, অবস্থা খারাপ করে দেবো। পা চালানোর চেষ্টা করো। বের করো, চেষ্টা করো। বালবীর বালবীর যাও, দেখো জোনাকিটা দূরে চলে যাচ্ছে। না মেহের, আমি তোমাকে ছেড়ে যেতে পারি না। জোনাকি চলে যাচ্ছে তো যাক, জোনাকির থেকে তুমি আমার কাছে দরকারি। দেখো বালবীর, আমি এখান থেকে বেরোতে পারবো না। আমি বলছি আমার পেছনে টাইম ওয়েস্ট করো না, জোনাকির পেছনে যাও। আমরা দুজন গুহা থেকে বেরোতে পারবো না, আর এখানটা পুরো অন্ধকার হয়ে যাবে। মেহের, তুমি কি আমার জায়গায় থাকলে চলে যেতে? যদি আমার উপর তোমার মতন দায়িত্ব থাকতো তাহলে আমি চলে যেতাম। যদি একজনের প্রাণের বদলে আমাকে 1000টা প্রাণ বাঁচাতে হতো তাহলে আমি চলে যেতাম। যদি আমি অর্ডিনারি মেহের না হয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বালবীর হতাম তাহলে আমি চলে যেতাম, কিন্তু আমি নই। সেজন্য যাও বালবীর, যাও। কি ভাবছো? প্লিজ তাড়াতাড়ি যাও। দেখো ওই জোনাকিটা চলে যাচ্ছে, প্লিজ যাও। তোমাকে আমার দিব্যি, যাও প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি, যাও। ঠিক আছে। বালবীর, বালবীর গর্তগুলো দেখে যাবে। বাই, গুড বাই। মেহের যাও বলে না, বলো আবার দেখা হবে। আবার দেখা হবে। তারপর দ্বিতীয়বার ওই তালবীর ওই মোটা গন্ডারে কাঁধে এসে পড়লো। ওই মোটাকে দুবার মুরগি করেছে ও। আর মেহের, ওই মোটা না ওকে মিনতি করছিল যে তালবীর যেও না, যেও না। আর তালবীর তখন বলল, না, যতক্ষণ না আমি ঠিকভাবে এন্ট্রি নিচ্ছি ততক্ষণ আমি ট্রাই করতেই থাকবো। এইবারে তালবীর করবে আরো খারাপ অবস্থা ওই মোটা বদমাশ মন্টুর। আচ্ছা, তুমি কি করে জানলে? মানব, তুই তো এক্ষুনি তালবীরের ব্যাপারে কি সব বলছিলিস, তাই বললই হয়তো আন্দাজ করে কিছু বলে দিয়েছে, তাই না বললো? হ্যাঁ, ঠিক একদম বলেছো মেহের। ওকে ওকে, কিন্তু একটা কথা, খারাপ মানুষের সাথে ভালো হয় না, আর ভালো মানুষের সাথে খারাপ হয় না। দেখো তোমরা কি সুন্দর ঠিকঠাক বাড়ি ফিরে এলে, আর ওদিকে মন্টুর অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। মানব, 1 মিনিট এখানে এসো তো। আসছি ঠাম্মি। ডুবা ডুবা এক, এই মানব এটা ভাবছে যে সবকিছু ঠিক হয়ে গেছে, সবকিছু ভালো হয়ে গেছে, কিন্তু ও তো এটা জানে না যে আসল মেহের আর বালবীর কত বড়
আর ভয়ঙ্কর সমস্যার মধ্যে ফেসে আছে।